হ্যালো, তো আজকে আমরা কথা বলবো এক সময়ের লেজেন্ডারি মুভি, যেটা এখনকার কোনো ডিরেক্টরের দ্বারা তৈরি করা সম্ভব না। সরি, অসম্ভবকে সম্ভব করে এই অনন্ত জলিলের কাজ। এমন এক মুভি যেখানে সবার চেহারা কোনো কারণে এক্সট্রা লাল। যে মুভিতে হিরো হিসেবে আছে আমাদের সেই ব্যক্তি যে পয়দা হওয়ার আগে থেকে জাস্ট ডিগবাজি মারছে, পয়দা হওয়ার সময়ও ডিগবাজি মারছে, অ্যান্ড গেস হোয়াট, পয়দা হওয়ার পরে কি করছে? অফকোর্স কাঁদছে, অ্যান্ড কাঁদার পরে ডিগবাজি মারছে। দেন ভিলেন হিসেবে আছে আমাদের জাতীয় ভিলেন মিশা সওদাগর, আর মুভির হিরোইন আর কেউ না, আবে কে এটা? জীবনে নাম শুনি নাই আমি। জাকিয়া বাড়ি মম, ও মমি। তো কাহিনী শুরু হয় জেলা এক বান্দারি দিয়া, যে কিছু ফ্ল্যাশব্যাক দেখেন ওইটা জেলার রড ভাঙিয়া পালায় যায়। দেখো, এই জিনিসে আমার কোনো সমস্যা নাই, কারণ এটা জায়েদ খান ছোটখাটো জলিল লেভেলের কাজে নিয়েও করতে পারে। কিন্তু যখন এটা করতেই পারতো তো এতদিনে গেল না কেন? নাকি অপেক্ষা ছিল যে আমি এটা শুধু ক্যামেরার সামনেই করবো, যাতে আমার ট্যালেন্ট দেখে কমসে কম 3 বিচি স্যার কাছে আমি চান্স পাওয়া যাই? এমনিও ভবিষ্যতে মুভি টুভি চলতো না, আই থিঙ্ক এটাও চলে নাই। তো পালানোর চেষ্টা করে এই বান্দা ধরা খায়, অ্যান্ড দেন তারে শক দেওয়া হয়। ভাই, এই বান্দাদের হাতের কাছে পাইলে সাময়িক পাড়া মারা দরকার, এদের কারণে আমাদের এখন এগুলা দেখতে হইতাছে। তারপর দেখা যায় চোখ নাক কান সব জায়গা দিয়ে অন্ধ এই পুলিশকে, যে ফেসবুকের অডিও কল 500 ভিডিও কল 1000 সম্পর্কে বিস্তারিত জানতেছিল, অ্যান্ড পিছন দিয়ে গুন্ডারা পায় সাইলেন্সার লাগাই এই বান্দারে মারতে আসতেছে। ওকে, কিন্তু এই কাহিনী দেখে ফেলে আমাদের মানব দরদি হিরোইন, যার কোনো কারণে চেহারা এক্সট্রা লাল, অ্যান্ড সেই বান্দারে বাঁচানোর জন্য নিজের 120 টাকা দামের প্লাস্টিকের মোবাইল দিয়া মারে। অ্যান্ড ফাইনালি যখন এই বান্দার রাতের সিন সেট হইয়া যায়, তখন সে পিছনে থাকা গুন্ডাদের কুত্তা বানায় ফেলে এবং পা থেকে পিক বাইর করে। গুন্ডারা যখন পালায় যায়, তখন আমাদের হিরো হিরোইনের দিকে তাকায়, যার চেহারা কোনো কারণে এক্সট্রা লাল, আর এই বান্দার সাথে ওয়ালা সিন হয়ে যায়। এরপর থেকে এই লুচ্চা বান্দা সব জায়গায় হিরোইনরাই দেখতে পায়, এমনকি এক ভিকারির মধ্যেও। তারপর পুলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং দেখানো হয়, যেখানে পুলিশের এই টিমকে দায়িত্ব দেওয়া হয় এটা ইনভেস্টিগেট করতে যে আমাদের মেইন হিরো দা জায়েদ খান আসলেও পাগল নাকি ফাঁসি থেকে বাঁচার জন্য নাটক করতেছে। পাবনায় মেন্টাল হসপিটাল তৈরি হওয়ার আগের কাহিনী মেবি এটা। তারপর স্বাধীন, যেটা মুভিতে জায়েদ খানের নাম, এই বান্দারে পুলিশের সামনে নিয়ে আসা হয়, অ্যান্ড এখানে এই বান্দা নিজের জান মন স্তন সব খুইলা ওভার অ্যাক্টিং করে। এখানে কথায় কথায় এই বান্দা স্বপ্নের কথা বইলা ফেলে, আর তারপর এইটা হয়। কি করছো তুমি? স্বপ্ন, আমি তোকে মেরে ফেলবো। তুই স্বপ্নের কথা বললি, আমি তোকে মেরে ফেলবো। ও তোকে এখানে পাঠিয়েছে, এটা তারই প্ল্যান। প্লিজ। যখন কোনো পোলার সামনে তুমি ভুলে তার এক্সের কথা বইলা ফেলো। আর ক্লাসিক বাংলা মুভি রুল বুকের নিয়ম অনুযায়ী তোমাকে মুভির গল্প লেখার আগে 10-12টা গান লিখতে হবে। সো গান। অ্যান্ড গানের মধ্য দিয়ে রিভিল হয় টপ 10 অ্যানিমে ভিলেন হিরোইনের মামা, যে অ্যাপারেন্টলি ওয়েট করতেছিল গান শেষ হওয়ার। অ্যান্ড হিরোইনের সাথে ইমোশনাল হইতাছে। আর ইউ শিওর ইভান দা মুভির ভিলেন কত ভালো মানুষ ভাই? তুই সব ভুলা যাও না ভাই, তোমার লেগে আমরা পছন্দ মতো সুন্দর পোলা দেখা ধুমধাম করে বিয়া দেব। মারার চোদ, বোকাচোদা খানকির ছেলে, গুদ মারানি পোঁদ মারানি রেন্ডির ছেলে, বিচির বাল গুদের ছাল, ঠোঙাচোদা বাঞ্চোদ বেশ্যামাগি। তো আমাদের এই সাইড হিরো যায় আমাদের মেইন হিরোর মায়ের কাছে এন্ড বলে, সুন্দরী তারিম কিপিং কিপা আমার মনের উপরে বাড়ায় অনেকটা। ও সরি। তো সে বলে, আমাকে বলুন মা, আমি স্বাধীন সম্পর্কে সবকিছু জানতে চাই। অ্যান্ড ফ্ল্যাশব্যাক টাইম। তো স্বাধীন, যার চরিত্র অনেক সুন্দর, সে মেয়েদের পিছু করে হিরোইনদের হাত থেকে সিরিয়াল স্টাইলে 3 বার চর খায়, গান গায়, মেয়ে পটায়, আবার গান গায়, হিরোইনকে কষ্ট দেয়, আবার গান গায়, টপ 10 অ্যানিমে ভিলেনের চিমুদের হাতে মাইর খায়। হ্যাঁ,
আর মিথ্যা মামলায় জ্বালা যায়। ফুলের মতো পবিত্র। ইয়া End of flashback. তো এখন এই বান্দা সাহায্য করব স্বাধীনকে বদলাদার রিভেঞ্জ নিতে, কিন্তু এই বান্দা তো গান গাইতে গাইতে ডিপ্রেশনে, কারণ দুই হিরো এক হিরোইনকে পছন্দ করছে। মানে বুঝতেছো? অফকোর্স শেষে একজন মইরা যাইব। তো নিজের ডিপ্রেশনকে মাটি চাপা দিয়ে সেই হিরোইনের চোখ খুলে দেয়, মানে লিটারালি না, মানে তাকে এইটা জানায় যে তার মামা হচ্ছে মুভির টপ 10 অ্যানিমে ভিলেন, আর স্বাধীন আসলেও ফুলের মতো পবিত্র। অ্যান্ড গান। এখন আমাদের টপ 10 অ্যানিমে ভিলেন সামসুকে পাঠায় স্বাধীনকে মারতে, কিন্তু স্বাধীন নস্টালজিয়া ফিল করার জন্য শক খায়, আর এই বান্দা মনে করে স্বাধীন মরে গেছে। নোপ। অ্যান্ড হসপিটালে ডাক্তাররা জাস্ট হাত পা ঘষে আইসা বলে সংগ্রাম, হ্যাঁ, হি ইজ আউট অফ ডেঞ্জার। এটা তো বাড়িতেই করতে পারতো, এখন শুধু শুধু হসপিটালে 69,69,69,669 টাকা দিতে হইব। আমি শিওর এইসব ডাক্তার এই বেরির সাথে ডিগ্রি নিছে। অ্যান্ড অনেক ফালতু বাট প্লট টুইস্ট, শখ খাই এই বান্দা ঠিক হয়ে গেছে। তো এমন ফালতু প্লট শূন্য হিরোইন স্বাধীনের মাথায় আবার বাড়ি দিতে যাইতেছিল, কিন্তু আমাদের টপ 10 অ্যানিমে ভিলেন তাকে যাইতে দেয় না। তো হিরোইন করে এদের এক্সপোজ যে হিরোইনের 250 টাকার সম্পদ এই 5 জনে মিল্লা ভোগ করতে চায়। তো হিরোইনের দ্বারা এক্সপোজ হওয়ার পর এরা হিরোইনকে একটা রুমে বন্দি করে রাখে। অন্যদিকে স্বাধীনকে পুলিশরা কুত্তার মতো দৌড়াইতেছে। তো সেখানে কাদায় পুলিশের সাথে ফাইট। আবার এদিকে স্বাধীনের মাকে গুন্ডারা বেঁধে ফেলছে, অ্যান্ড টিমে কি অতিরিক্ত বিএফএক্স এর কাজ জানতো, সো হয়ে যাক। এরপর এখানে চলে আসে স্বাধীন, তো এখানে হয় ফাইট। অন্যদিকে আমাদের হিরোইন বন্দুক দেখে বিয়া থাইকা পালায় আসে, অ্যান্ড দৌড়াতে দৌড়াতে ঝাঁপ দেয় এক নদীতে। কিছু গুন্ডাও পিছনে পিছনে ঝাঁপ দেয়, অ্যান্ড যারা পারে ছিল স্বাধীন তাদের 1 × 2 = 3 কইরা ফেলে। এই ম্যাথটা আমি অনেক কষ্টে করছি, সো 21-তে একটা লাইক কইরাই দাও। আর লাইক করতে যেহেতু যাইতেছো, তো সাইডে সাবস্ক্রাইব বাটনেও ক্লিক কইরাই দিও। कोई तरीका है भीख मांगने का? আর এই বান্দি সাতরাইয়া ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছে। ওকে, দেন এখানে হয় ফাইনাল ফাইট, অ্যান্ড যা হওয়ার কথা তা হয় নাই, দুইজনেই বাইচা থাকে। অ্যান্ড শেষে এই বান্দা টপ 10 অ্যানিমে ভিলেন রে গোলাপি রক্ত বের করে মাইরা ফেলে। অ্যান্ড দেন দ্য বেস্ট থিং মুভির, যেটার জন্য মেকারদের একটা ছোটোখাটো অস্কার দেওয়া দরকার, সেটা হলো মুভির এন্ডিং। তো এটা দেখার সময় আমি যা ফিল করছি তোমরাও ফিল করতে চাইলে যাও দেখো মুভি, আর মাথা ব্যথার ট্যাবলেট সাথে নিয়ে বসো। সো আই হোপ আজকের ভিডিওর জন্য এই পর্যন্ত। না বাকি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা। আমরা বন্ধুরা যেন আকাশের তারার মতো, একসাথে থাকলে ঠিকই